রাধে রাধে দর্শক বন্ধুরা, আপনি কি কাউকে ভালোবাসেন বা পূর্বে কাউকে ভালোবেসেছিলেন? যদি ভালোবেসে থাকেন তাহলে জানবো আপনার জীবনে কি আসছে। পূর্বে যিনি ছিলেন তিনি, না বর্তমানে যিনি আছেন তিনি? তো এক্ষেত্রে একটি কথা বলবো, যেটা না বললেই নয়। কাউকে যদি আপনি চান তো তাকে সবসময় লুকিয়ে রাখুন, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াতে। কারণ এই সোশ্যাল মিডিয়া কিন্তু সাংঘাতিক। আপনি কি করছেন না করছেন সব কিছু কিন্তু সেখান থেকেই মানুষ হদিশ নেয়। তো কারণ এই দুনিয়াতে কেউ আপনার খুশি চায় না। আপনার খুশির চাইতে আপনার সম্পর্কের উপর লোকে নজর রাখে এবং তারা জ্বলে কি করে আপনার সেই সম্পর্কটাকে নষ্ট করবে। যে ভালোবাসা আপনার জীবনে খুশি দেয়, আনন্দ দেয়, বা যার কাছ থেকে আপনি খুশি পান, যার কাছ থেকে আনন্দ পান, সেইটাও মানুষ ছিনিয়ে নেবার জন্য নানা রকম প্রচেষ্টা চালায়। বাস্তব। দেখবেন আপনার জীবনে যদি প্রেম আসে আর মানুষ যদি সেটা জানতে পেরেছে, কি করে সেইটাকে নষ্ট করবে তার জন্য সে উঠে পড়ে লাগবে, কোনো কারণ নেই কিন্তু। তো এইসব ক্ষেত্রে নিজেকে সতর্ক থাকতে হবে এবং সেই প্রেম বা ভালোবাসাকে লুকিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। যেমন ধরুন, আপনি বাড়ি করবেন বা গাড়ি কিনবেন বা কোনো কিছু একটা করবেন, আপনি যদি বলেন আর সেই কথা যদি আপনার অন্যান্য লোকেরা জানে, সকলেই যে আপনার মিত্র, আপনার ভালো চায়, এটা ভাবা মানে মূর্খের স্বর্গে বাস করা। তো সেক্ষেত্রে দেখবেন আপনার কাজটা হয়তো হবেই না। আপনি কোনো বাড়ি একটা কিনবেন, হয়তো ঠিক করেছেন, যতক্ষণ কেনা না হবে কখনোই বলবেন না। আপনি কারোর সঙ্গে প্রেম করেন, ঠিক আছে, করতেই পারেন, সেটা যদি কেউ জানতে পারে তাহলে দেখবেন সেই প্রেমটাকেই হয়তো নষ্ট করে দেবে, বা হয়তো প্রেমটা আপনার শুভ পরিণয় হলো না। তো যার কারণে এই কথাগুলো না বললেই নয়। তাই আপনার ভালোবাসাকে আপনি সকলের নজর থেকে সুরক্ষিত রাখুন বা লুকিয়ে রাখুন। কারণ এই জগৎ সংসারে কেউ আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রেম, ভালোবাসা আসুক চাইবে না। যার সঙ্গে আপনি বলবেন সে শুনবে আর ভেতরে ভেতরে জ্বলবে। বাস্তব, একদম বাস্তব। তো আপনার জীবনে পূর্বে ভালোবাসা ছিল বা আছে বা এখনও হয়তো আছে, তো সেটাকে রক্ষা করবার জন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। সতর্ক যদি আপনি না থাকতে পারেন তাহলে আপনার জীবনে প্রেম বা ভালোবাসা হয়তো হারিয়ে যেতে পারে। তো এটাকে ভালো রাখবার জন্য আপনাকে কমেন্ট বক্সে রাধা মাধব কথাটি লিখতে হবে। তাহলে রাধা মাধব স্বয়ং প্রেমের ঠাকুর, তিনি আপনার প্রেমকে সুরক্ষিত রাখবেন। তো চলুন দেখব আপনার জীবনে পূর্বে যিনি ছিলেন তিনি আসছেন, নাকি আপনার জীবনে বর্তমানে যিনি আছেন তিনি আসছেন। দেখুন, কার্ড বলছে আপনার জীবনে বর্তমানে যিনি রয়েছেন তিনি আপনার জীবনে আসছেন। কারণ সেখানেই আপনি প্রকৃত অর্থে ভালোবাসা কাকে বলে সেই জিনিসটা অনুভব করেছেন। পূর্বে আপনার জীবনে কেউ ছিল, তিনি আপনাকে মিস্টেক করে গেছেন, অর্থাৎ তিনি আপনাকে চিনতে পারেননি। আপনি হীরের টুকরো ছিলেন, উনি আপনাকে ইউজ করেছেন, ইউজ অ্যান্ড থ্রো, আপনাকে ইউজ করেছেন, প্রতিটি মুহূর্তে ইউজ করেছেন। যখন তার প্রয়োজন হয়েছে আপনাকে ব্যবহার করেছে, ব্যবহার শেষ আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু এখন তিনি আবার আপনার পেছনে লেগেছেন, অর্থাৎ আপনাকে তিনি আবার চান। যার কারণে এই কথাগুলো আমি পূর্বেই বলেছি যে আপনার ভালোবাসা, আপনার প্রেম, আপনি তাকে সযত্নে রাখুন এবং লুকিয়ে রাখুন। কিছু কিছু জিনিস আমাদের জীবনে লুকিয়ে রাখতে হয়। আপনি যদি সেটাকে লুকিয়ে রাখতে না পারেন তাহলে অন্যে কিন্তু সেটাকে নষ্ট করে দেবে অথবা ছিনিয়ে নেবে। তো সেই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ পূর্বে যার সঙ্গে আপনার সম্পর্ক ছিল, কার্ড থেকে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে
যে পূর্বে আপনার কোনো সম্পর্ক ছিল এবং সেটা ভালো সম্পর্ক ছিল, যথেষ্ট ভালো ছিল, যে কোনো কারণেই হোক সেই সম্পর্কটা বর্তমানে নেই, হয়তো নো কন্ট্যাক্ট হয়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছে। এবার সেই ব্যক্তির মানে পূর্বের ব্যক্তির পুনরায় আবার প্রেম জেগে উঠেছে আপনার প্রতি। তো তিনি তার জায়গাটাকে পাবার জন্য তিনি নানা রকম সমস্যা তৈরি করতে পারেন বা বিভিন্ন প্রকার আপনার জীবনে বাধা সৃষ্টি করতে পারেন। সেই জন্য আপনাকে লুকিয়ে রাখতে হবে বর্তমান প্রেমকে বা বর্তমান ভালোবাসাকে, যেটা বারংবার বলছি। তো যার কারণে আপনাকে খোঁজ পাচ্ছে কি করে? কারণ আপনাকে তো ঘেঁটে ঘ করে দিয়েছে, আপনার সোশ্যাল মিডিয়া ঘেঁটে ঘ করে দিয়েছে, কোথায় কি করছেন, কার সঙ্গে কি হচ্ছে, কাকে কি কমেন্ট করছেন, কি শেয়ার করছেন, কি পোস্ট করছেন, সব নজর রাখছে। তো সেই কারণে আপনি যাই করুন বর্তমান সময়কে বুঝতে দেবেন না, ঠিক আছে? এবার বর্তমান সিচুয়েশনে আপনি যার সঙ্গে প্রেম করছেন তিনি আপনার সঙ্গে কিরূপ দেখুন। বর্তমানে আপনার যা প্রেম চলছে তার সঙ্গে আপনার সোল কন্ট্যাক্ট রয়েছে, মানে আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। আপনি বর্তমানে যার সঙ্গে প্রেম করছেন বা যার ভালোবাসায় আপনি জড়িত হয়েছেন তিনি আপনার মানে সোল কন্ট্যাক্ট, যেটাকে বলা হচ্ছে আত্মার সম্পর্ক। মানে আপনি কিছু চিন্তা করার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন, আবার উনি কিছু চিন্তা করলেই আপনি বুঝতে পারেন। টেলিপ্যাথি, বর্তমানে তো টেলিফোন আবিষ্কার হয়েছে, পূর্বে টেলিফোন ছিল না, চিন্তা করলেই চলে যায় আরেকজনের কাছে। তো সেইরূপ সম্পর্ক বর্তমানে আপনার চলেছে এবং খুবই ভালো সম্পর্ক রয়েছে। পরের কার্ড কি রয়েছে? The way you love can never be matched. দুজনের জন্যই বর্তমান। তো পুরনোটা কি করছে দেখুন। পূর্বে যিনি ছিলেন তিনি বর্তমানে নেগেটিভিটিতে ভরে গেছেন। তিনি ভাবছেন আমি ভুল করেছি, একদমই ভুল করেছি, কারণ তিনি আপনাকে ভালোবাসতেন, ভালোবাসার সম্পর্কটা রয়েছে, তিনি সেটাকে ভুলতে পারছেন না। তিনি একদম অন্ধকারে চলে গেছেন, জীবনের আলোর কোনো পথ নেই, তিনি প্রচণ্ড অন্ধকারে চলে গেছেন। তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেননি, যার কারণে আজকে তাকে পস্তাতে হচ্ছে। কারণ দেখুন, সময় কারোর জন্য বসে থাকে না, সময়ের কাজ সময়ে যদি করতে পারে কেউ তবেই সে জীবনে গেইন করে। আপনার পূর্বে যিনি ছিলেন তিনি আপনাকে কাঁচ ভেবেছিলেন, কিন্তু আপনি তো হীরের টুকরো, পেছনে ফেরার মানুষ আপনি নন। তিনি ছেলে হতে পারেন, তিনি মেয়ে হতে পারেন। যিনি আমার অপর প্রান্তে ভিডিও দেখছেন তিনি ছেলেও হতে পারেন, তিনি মেয়েও হতে পারেন, পুরুষ হতে পারেন, নারী হতে পারেন, দ্যাটস নট ম্যাটার। যার সামনে যাবে তিনি, তার পূর্বে প্রেম ছিল, সেই প্রেমের বা প্রেমিকা বর্তমানে একদম নেগেটিভ এনার্জিতে ডার্ক প্লেসে চলে গেছেন। ওনার চারিদিকে সব অন্ধকার। মানে আপনি যতক্ষণ তার জীবনে ছিলেন আপনি আনকন্ডিশনাল প্রেম করেছিলেন তার সাথে। যখন যা বলেছিলেন আপনি তার সঙ্গ দিয়েছেন, যা বলেছেন আপনি সঙ্গ দিয়েছেন, ভেবেছিলেন এইভাবে জীবন হয়তো চলে যাবে। তিনি ধীরে ধীরে অন্ধকারের দিকে চলে গেছেন, কারণ আপনি ফিরে তাকানোর মানুষ নয়, সামনের দিকে এগিয়ে যান, আর আপনার সামনেই হচ্ছে ভবিষ্যৎ। তো দেখুন পরের কার্ড কি এসছে, পরের কার্ডও এসছে তিনি যে জিনিসগুলো করেছেন আপনার সঙ্গে আচরণ, সেগুলো ভুল করেছেন এবং তিনি এখন পস্তাচ্ছেন, প্রতিটি মুহূর্ত পস্তাচ্ছেন যে আমি কেন এমনটি করলাম। হতে পারে এজ ম্যাটার, হতে পারে আপনার সঙ্গে বয়সের ডিফারেন্স, হতে পারে কাস্ট ম্যাটার, আপনি এক কাস্ট উনি আর এক কাস্ট, এমনটিও হতে পারে। তো যে কোনো কারণেই হোক, প্রেম তো প্রেম ছিল, পূর্বের প্রেম ছিল সেটাও প্রেম ছিল, বর্তমানে যেটা রয়েছে সেটাও প্রেম, এবং বর্তমানে যেটা রয়েছে পুরোপুরিভাবে সোল কানেকশন, আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক। তো এই ছিল আজকের রিডিং। আপনার জীবনে যদি রেজোনেট করে তাহলে থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন, আর নিজের প্রেমকে সুরক্ষিত রাখবার জন্য রাধা মাধব কথাটি লিখুন, রাধা মাধব, জয় রাধা মাধব লিখুন। স্বয়ং ভগবান রাধা মাধব আপনার প্রেমকে সুরক্ষা প্রদান করবে। পৃথিবীর কোনো শক্তি বা জগৎ সংসারের ত্রিভুবনের কোনো শক্তি আপনার প্রেমকে
আঁচড়ও দিতে পারবে না। রাধে রাধে, ভালো থাকুন, ধন্যবাদ, রাধে রাধে।